আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট একটা ক্যাটাগরির আন্ডারে থাকে। যেমন এই প্রোডাক্টটা বাকর ধূপ স্টিক সাব ক্যাটাগরির আন্ডারে আছে এবং বাকর ধূপ স্টিক সাব ক্যাটাগরিটা সাইনশা ইনসেন্স ক্যাটাগরির আন্ডারে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ক্যাটাগরি এর ভিতর সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি এবং আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে সাজাইতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এই ক্যাটাগরিটা ক্রিয়েট করতে পারি, সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। প্রথম হচ্ছে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। সো ক্যাটাগরিজ পেজে চলে আসি, এইখানে আমাদের এক ক্যাটাগরির অপশন আছে। আমরা দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। প্রথমে আমাদের ক্যাটাগরি ক্রিয়েটের জন্য নাম দিতে হবে, দেন আমাদের একটা স্ল্যাগ দিতে হবে, এরপর আমাদের ক্যাটাগরির একটা আইকন দিতে হবে। আইকনটা ম্যান্ডেটরি না, বাট আমরা দিব যাতে করে আমাদের ওয়েবসাইটটা সুন্দর লাগে। আমি একটা জিন্স আইকন লিখে সার্চ দিয়ে নিচ্ছি। এইখান থেকে আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আইকনটা কপি করে এখানে একটা পেস্ট বাটন এর উপর ক্লিক করলে এটা এখানে আপলোড হয়ে যাবে। আর নর্মাল যে সিস্টেম আছে সেটাতে আপনারা ডাউনলোড করে দেন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। তো আমি ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে আসলে দেখবো আমাদের একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, আরেকটা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি এবং এইখান থেকে আমি আরেকটা আইকন নিয়ে নেব। আমি প্রথম আইকনটাই নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে দুইটা ক্যাটাগরি চলে আসছে। তো আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই যে আপনি চাইলে ক্যাটাগরি শর্টিংও করতে পারবেন। যেমন আমি এখানে শর্ট করে নিচ্ছি, এইটা আগে দিলাম, এটা পরে দিলাম। তো এখানে এভাবে ক্যাটাগরি শর্ট করাও পসিবল আমাদের সফটওয়্যারে। আচ্ছা, তো এই হলো প্রথম বিষয়। আর যদি আপনারা এটা অফ করে রাখতে চান তাহলে এটা অফ করে রাখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। সো ক্যাটাগরি আমাদের ক্রিয়েট হয়েছে, আমরা ক্যাটাগরিতে আসি। এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরির নামের উপর ক্লিক করলে আমরা ক্যাটাগরির ভিতরে চলে যাব। এইখান থেকে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা সাব ক্যাটাগরির নাম দিলাম ডেনিম 12। তো আমি এখান থেকে এই আইকনটা কপি করে নিচ্ছি, আপনারা আপনাদের আইকনটা কপি করে নিন। তো এখানে আমি সেভ দিলাম, সাব ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এইখান থেকে দেখেন সাব ক্যাটাগরি অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখন আমি ক্যাটাগরিতে আসলে দেখবো এই শো চাইল্ড এই বাটনটা যদি অন করা থাকে তাহলে আমরা দেখতে পারবো এই ক্যাটাগরির আন্ডারে আমাদের একটা সাব ক্যাটাগরি আছে। তো এখন আমরা এখানে রিফ্রেশ দিই, তো দেখেন এইটার আন্ডারে সাব ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা, এখন যদি আপনারা আরো একটু ডিটেলস অ্যাড করতে চান, মনে করেন যে টি শার্ট ক্যাটাগরিতে আমি একটু ডেসক্রিপশন অ্যাড করব। তো আমি এখানে সিম্পল ক্যাটাগরি ডেসক্রিপশন লিখে সেভ করলাম। তাহলে দেখবেন এই পেজে আসলে এই ক্যাটাগরির নিচে একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে। এবং আপনারা যদি চান তাহলে আপনার ক্যাটাগরিতেও আপনারা ইউটিউবের লিংক অ্যাড করতে পারবেন, যেটা অনেক সময় মার্কেটিং এর জন্য দরকার হয়ে পড়ে। তো আমি এখানে একটা সিম্পল একটা ইউটিউবের ভিডিও কপি করে নিচ্ছি, লিংকটা কপি করে এখান থেকে এসে আমি ইউটিউব লিংকে এটা পেস্ট করে আপডেট করে দিচ্ছি। তো আমি যখন এখানে এসে রিফ্রেশ দেবো দেখবেন যে এই ইউটিউব ভিডিওটা এখানে চলে আসছে। তো এইটা অনেক সময় ইম্পর্টেন্ট হয় যখন আমরা কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট থাকে এবং অ্যাড চালাতে চাই, তখন আমাদের এটা দরকার হয়। আমি এটা দেখিয়ে দিলাম, আমাদের আপাতত লাগবে না। তো এটা আমি এখান থেকে উঠাই দিয়ে আপলোড করে দিচ্ছি। তো এই হলো মোটা দাগে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি সর্টিং এই জিনিসগুলা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা আমরা
এইটার জন্য আলাদা ভিডিও থাকবে, সেটা আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। অ্যাট্রিবিউটটার একটা আলাদা কাজ আছে, ওই ভিডিওটা দেখলে ওই কাজটা আপনি বুঝতে পারবেন। এটা বেসিক্যালি প্রোডাক্টের ফিল্টারিং এর জন্য কাজে লাগে। যেমন আমি আপনাকে একটু হিন্টস দিয়েছি এখানে, যেমন স্টারটেকের ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে কোনো একটা ক্যাটাগরিতে গেলে এই বাম পাশে এটাতে নাই, সরে যাই আমি, এই বাম পাশে এই যে ফিল্টারের কিছু অপশন থাকে, তো ওইটাই আর কি এই অ্যাট্রিবিউট থেকে আমরা কন্ট্রোল করতে পারি।